নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, মানে উইপ্রোর তরফ থেকে একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য প্রোভাইড করছি, যেখানে সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি রিলিজ করেছে এবং তোমাদের এখানে প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারবে। যে রাজ্য থেকেই তুমি বিলং করো না কেন, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। বয়সের ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে 18 থেকে 40 বছরের মধ্যে। তোমাদের যোগ্যতার ব্যাপারটাও ক্লিয়ার করছি। তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। তুমি যদি নন গ্র্যাজুয়েট, তুমি যদি আন্ডার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। প্রত্যেকের জন্য কিন্তু শূন্যপদ আছে, প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করতে পারবে। সে তুমি ফ্রেশার্স হলেও কিন্তু আবেদন করতে পারবে, তুমি যদি একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে, কারণ তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার এরকমই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে প্রতিনিয়ত প্রোভাইড করে থাকে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে সবার আগে সেই ইনফরমেশন পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু শুধু আমি নোটিফিকেশন আপডেটটাই কিন্তু দেব না, তার সাথে সাথে তোমাদের কিন্তু কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখাবো। একদম স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেবো। তার জন্য প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে আগে ইনফরমেশনটা কালেক্ট করো, তারপরে কিন্তু আবেদন করবে। তো দেখতেই পাচ্ছ উইপ্রো ডকুমেন্ট ভেরিফিকেশন জব। তো আমরা আরও ডিটেলসটা যাব। তো দেখো এখানে উইপ্রো ইজ দ্য লার্জেস্ট কোম্পানি ইন ইন্ডিয়া। তো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, উইপ্রো অনেক বড় একটা কোম্পানি, যেখানে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে যেটা বলা হচ্ছে, কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট উইপ্রো নিউ জব, অর্থাৎ একটি নতুন চাকরিতে কিন্তু এই উইপ্রো তোমাদের নিয়োগ করতে চলেছে এবং একটি পোস্ট নয়, একাধিক পোস্টে কিন্তু নিয়োগ করতে চলেছে। এখানে জব রিলিজড বাই উইপ্রো, এবং তোমাদের আবেদন করতে গেলে অনলাইন মোডেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে কিন্তু কোনো রকম অফলাইন মোডে কিন্তু আবেদন করার কোনো অপশন এখানে নেই। ঠিক আছে, এবার দেখো অ্যাপ্লিকেশন অনলাইন স্টার্ট ফ্রম অলরেডি স্টার্টেড, অর্থাৎ আবেদন কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে। ঠিক আছে, কিভাবে আবেদন করবে সেই প্রসেসটাও আমি দেখাবো। এখানে পোস্ট একটি নয়, একাধিক পোস্ট। এখানে কিছু পোস্ট আছে যেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, মানে কেওয়াইসির মাধ্যমে তোমাদের কাজ করতে হবে। কিছু পোস্ট আছে যেখানে সিএসএ পোস্টের কাজ করতে হবে, মানে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পোস্টে কাজ করতে হবে। কিছু আইটি পোস্টও আছে, বিভিন্ন পোস্ট মানে টেকনিক্যাল থেকে নন টেকনিক্যাল বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। টাইপ অফ জব দেখতেই পাচ্ছ, টাইপ অফ জব হচ্ছে একদম পার্মানেন্ট পোস্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু এটি নয়। ওকে, আচ্ছা, এবার দেখো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমাদের অনেকেই আবেদন করতে পারে না আবেদন মূল্যর জন্য, বাট এখানে কিন্তু তোমাদের কোনো কাস্টকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন, দেখতেই পাচ্ছ নো ফি রিকোয়ার্ড, অর্থাৎ কোনো আবেদন মূল্য কিন্তু এখানে নেই। ঠিক আছে, চলো পরবর্তী আমরা দেখব। পরবর্তী হচ্ছে ভ্যাকেন্সি ইনফরমেশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের সবকটি পোস্টের নামগুলো কিন্তু দেয়া আছে। এই পোস্টগুলো কিন্তু রীতিমতো আপডেট হয়, এগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট হয়। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন জবও আছে, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ জবও আছে, এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ জবও আছে, অ্যাসোসিয়েট জবও আছে, ট্রেনি আছে, ভয়েস প্রসেস আউটসোর্সড আছে, নন ভয়েস প্রসেসড আছে, অ্যানালিস্ট নন আইটি আছে, আবার আইটিও কিন্তু অ্যানালিস্ট আছে। অর্থাৎ বিভিন্ন পোস্ট কিন্তু এখানে আছে। যোগ্যতার ব্যাপারটা যদি বলি, এখানে গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কিন্তু যোগ্যতা তোমাদের প্রয়োজন আছে। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসিডিওর যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে। তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই সঙ্গেই কিন্তু তোমাদের ইন্টারভিউটাও কিন্তু কন্ডাক্ট হবে। যে ইন্টারভিউতে তুমি প্রবেশ করার আগেই তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু চেক করা হবে যে সম্পূর্ণ সব ঠিক আছে নাকি, যখন তুমি সিভি আপলোড করেছো তার সাথে মিলিয়ে দেখা হবে। যদি ঠিক থাকে তাহলে তোমাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে, তোমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ তুমি সাকসেসফুলিভাবে দিতে পারবে। কিন্তু যদি দেখে যে কোনো মিসম্যাচ করছে, তাহলে কিন্তু তোমাকে ইন্টারভিউতে কোনো রকমভাবে কিন্তু অ্যালাউ কিন্তু করবে না। এর জন্যই সবসময় যে ডেটাগুলোকে ইনপুট করবে, যা তোমার সার্টিফিকেটে আছে সেটাই কিন্তু ইনপুট করবে। এর পরবর্তী হচ্ছে এজ লিমিট। দেখতেই পাচ্ছ এখানে মিনিমাম এজ হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম এজ কিন্তু ডিপেন্ড করছে সেটা
যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের ওপর। এখানে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে প্রত্যেক প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারে, ঠিক আছে। এখানে স্যালারি স্কেল দেখো, স্যালারি স্কেল সেটা কিন্তু সম্পূর্ণ মার্কেট ওয়াইজ হয় এবং তোমাদের যেখানে নিয়োগটি করা হচ্ছে, যে সিটিতে নিয়োগটি করা হচ্ছে তার উপরও কিন্তু ডিপেন্ড করে। তবে যদি অ্যাপ্রক্সিমেটলি যদি বলতে হয়, বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। তোমরা প্রায় 23 থেকে 24,000 টাকা কিন্তু এটা স্টার্টিংয়েই কিন্তু তোমরা বেতন কিন্তু পেয়ে যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন। এখানে গ্র্যাজুয়েশন মানে তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করনি, যারা আন্ডার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট, তারাও কিন্তু আবেদন করতে পারবে। সেটাও কিন্তু ভ্যারি করছে বিভিন্ন পোস্টের জন্য, ঠিক আছে। কিছু পোস্টে আছে যেখানে আন্ডার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে, কিছু পোস্ট এমন আছে যেখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন যারা ক্যান্ডিডেট তারাই কিন্তু আবেদন করতে পারে। এবার দেখো তোমাদের কিভাবে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লাই অনলাইন বলে তোমরা একটা অপশন তোমরা দেখতে পাবে। সেখানে তোমাদের ফিল ইউর দ্য রিকোয়ার্ড পার্সোনাল এবং প্রফেশনাল ডিটেলস যাবতীয় আছে সেগুলো তোমাকে ফিল করতে হবে এবং তোমাকে আপলোড ইউর রেজিউম, অর্থাৎ তোমাকে সিভি কিন্তু আপলোড করতে হবে ডকুমেন্টস হিসাবে। এটাই কিন্তু তোমাদের প্রয়োজন হবে এবং প্রেস দ্য সাবমিট বাটনে তুমি ক্লিক করলেই কিন্তু তোমাদের এই পুরো ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার এখানে তোমরা লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, একটি লিঙ্ক আছে এবং দুটো নোটিফিকেশনের জন্য কিন্তু পিডিএফ এর কিন্তু লিঙ্ক কিন্তু দেওয়া আছে। তো আমরা এই লিঙ্কে কিন্তু ক্লিক করে আমি কিভাবে অ্যাপ্লাই করছি সেই প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল সাইটে চলে আসছি, কারণ উইপ্রো কি করে, উইপ্রো কিন্তু বিভিন্ন কোম্পানিকে কিন্তু দায়িত্ব দেয় তাদের রিক্রুট প্রসেসগুলোকে কমপ্লিট করার জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ naukri.com এর তরফ থেকে কিন্তু এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে, যে এই সম্পূর্ণ দায়িত্বটা দেওয়া হয়েছে যে যাতে রিক্রুট করা হয় জেনুইন যারা ক্যান্ডিডেট তাদেরকে। তো এখানে আমরা দেখে নেব যে উইপ্রোর তরফ থেকে দেখতেই পাচ্ছ কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, এখানে আপ টু 32,000 টাকা মতো তোমরা কিন্তু বেতন পাবে। তবে শুরুতে কিন্তু এত টাকা থাকবে না, শুরুতে তোমাদের যেরকম বললাম 23 থেকে 24,000 টাকা মতোই কিন্তু তোমরা পাবে। এবং এখানে তোমরা দেখো কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পোস্টে 0 থেকে 5 ইয়ার্স, অর্থাৎ এখানে যে ক্যান্ডিডেট যারা আবেদন করবে তারা কিন্তু যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয় তারাও আবেদন করতে পারবে, আবার যারা নন ফ্রেশার ক্যান্ডিডেট যাদের 1 বছর 2 বছর অভিজ্ঞতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারে, ঠিক আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ কোন কোন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে। কলকাতা আছে, মোহালি আছে, ইন্দোর, পুনে, লখনৌ, গুরুগ্রাম, চেন্নাই, জয়পুর, বেঙ্গালুরু, এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু হয়ে যাবে। তোমরা যে কোনো জায়গায় কিন্তু আবেদন করতে পারো। তুমি যে রাজ্য থেকেই বিলং করো না কেন, আমার ভিডিও যারা আসাম থেকে দেখছো, যারা ত্রিপুরা থেকে দেখছো, তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এর পরবর্তী এখানে দেখো তোমাদের টোটাল এখানে ভ্যাকেন্সি যেটা দেখাচ্ছে ওপেনিং 270টি মতো এখানে টোটাল ভ্যাকেন্সি দেখাচ্ছে। এবং এটা কিন্তু শুধুমাত্র আমি একটা পোস্টের দেখালাম, এরকম কিন্তু অনেকগুলো পোস্ট আছে, তোমরা সেটা কিন্তু একবার দেখে নেবে। আমি শুধু জাস্ট প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। এখানে যদি আমি জব ডেসক্রিপশনের ডিটেলসে যদি যাই, আমি দেখো এখানে যদি আমি একটু জব ডেসক্রিপশনের ডিটেলসে যদি যাই, তো এখানে দেখো তোমাদের কি কাজ করতে হচ্ছে। কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট পোস্টে তোমাদের কাজ করতে হচ্ছে। এখানে মেনলি তোমাদের কাস্টমার কোয়ারি ওভার কল, মানে কল চ্যাট যেটা কাস্টমার সার্ভিস রিলেটেড এইরকম তোমাদের কাজ থাকছে। 9 ঘন্টা তোমাদের টোটাল কিন্তু ডে টাইম তোমাদের থাকবে, তার মধ্যে 8 ঘন্টা তোমার কাজ হবে আর 1 ঘন্টা তোমাকে ব্রেক টাইম তোমাকে দেওয়া হবে। এবার হচ্ছে 5 ডেজ ওয়ার্কিং, তার মধ্যে কিন্তু 2 দিন কিন্তু সপ্তাহে ছুটি থাকবে, এটাও কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি। এবং 24/7 কিন্তু তোমাদের শিফট কিন্তু তুমি তোমার পছন্দ মতো কিন্তু সাজিয়ে নিতে পারবে। এর পরবর্তী রিকোয়ার্ড ক্যান্ডিডেট প্রোফাইল দেখো, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে, দেখতেই পাচ্ছ, অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, যারা আন্ডার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারে, যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি তারাও আবেদন করতে পারে। গুড কমিউনিকেশন স্কিল তোমাদের দরকার এবং ইমিডিয়েট জয়নার, অর্থাৎ তুমি যদি চান্স পাও তোমাকে সরাসরি কিন্তু জয়েন করতে হবে, ঠিক আছে, কোনো ডিলে করলে চলবে না, ঠিক আছে। এবং তোমাকে এখানে ফুল টাইম পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এই ব্যাপারটাও কিন্তু তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে। এবং দেখতে পাচ্ছ ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট, যেখানে গ্র্যাজুয়েট নট রিকোয়ার্ড, অর্থাৎ গ্র্যাজুয়েশনের প্রয়োজন কিন্তু এখানে নেই। যেখানে বিপিও কল সেন্টার এখানে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এবার মেন ব্যাপারে আসি, সেটা হচ্ছে আবেদনটা কিভাবে করবে। আবেদন করার জন্য তোমরা দেখতে পাবে রেজিস্টার টু অ্যাপ্লাই আর লগ ইন টু অ্যাপ্লাই।
তো দেখো রেজিস্টার টু অ্যাপ্লাই আমি যদি ক্লিক করি, এখানে তোমাদের একটি ক্রিয়েট ইওর প্রোফাইল তোমাদের জায়গা চলে আসবে, যেখানে তোমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো প্রথমে কি করবে, ফুল নেম, তোমার পুরো নামটা কিন্তু যা তোমার মাধ্যমিকের সার্টিফিকেটে আছে সম্পূর্ণ নাম কিন্তু সেরকমই কিন্তু এখানে টাইপ করবে। এরপরে একটি ভ্যালিড মেল আইডি অবশ্যই এখানে বসাতে হবে। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, 6 ক্যারেক্টারের যে কোনো একটি পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করবে এবং সেটা কিন্তু নোট ডাউন করে রাখবে, কারণ তোমরা পরবর্তী সময় যখন লগ ইন করবে তখন কিন্তু এটা প্রয়োজন হবে। ঠিক আছে, মেল আইডি আর পাসওয়ার্ডটা এটা ভুললে চলবে না। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার, অবশ্যই তোমাদের একটি ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে, যাতে রিক্রুটারের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারে। এবার দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ওয়ার্ক স্ট্যাটাস, তুমি যদি এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট হও তাহলে এই অপশানে তুমি ক্লিক করবে, আর তুমি যদি নন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হও মানে একজন ফ্রেশার ক্যান্ডিডেট, তোমার কোনো কাজের অভিজ্ঞতা নেই, তাহলে তুমি আই এম ফ্রেশারে গিয়ে ক্লিক করবে। হয়ে গেল। হওয়ার পরে তোমাদের এখানে কি করতে হবে, কারেন্ট সিটি, অর্থাৎ তুমি তোমার পছন্দ মতো সিটি কিন্তু চুজ করতে পারবে। এটা কিন্তু অনেক বড় অপরচুনিটি তোমাদের জন্য। তো দেখো আমি ধরো কলকাতা আমি প্রথমে সিলেক্ট করলাম, এরপরে তুমি আর একটা তুমি সিটি সিলেক্ট করতে পারো, যেরকম অনুযায়ী 1 2 3 করে কিন্তু তুমি পছন্দ মতো সিলেক্ট কিন্তু করতে পারবে। এরপরে আর একটা জায়গা আসছে, যেটা হচ্ছে সেন্ড মি ইম্পর্টেন্ট আপডেটস অ্যান্ড প্রমোশনস ভায়া SMS, ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। যদি আর কোনো নোটিফিকেশান রিলিজ হয় উইপ্রোর তরফ থেকে, সেটাও তুমি জানতে পারবে। সেই আপডেটটা কি তুমি চাও? নিশ্চয়ই আমি চাই, যাতে আমি ওয়েবসাইটে না ঢুকেই যাতে জানতে পেরে যাই SMS বা মেলের মাধ্যমে, সেটাই তো বেটার হবে। তো এগুলোকে কমপ্লিট করলেই কিন্তু তোমাদের এই যে রেজিস্টার নাও বলে যে একটা জায়গা দেখতে পাচ্ছ না, এটা দেখবে একদম জল করছে। তখনই কিন্তু তুমি রেজিস্টার নাও অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরকম করেই তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, এবং রেজিস্ট্রেশনটা তোমাদের কমপ্লিট করার পরে পরবর্তী যে জায়গাটা আসবে সেটা হচ্ছে, যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছো তাদের এই যে লগ ইনের বলে একটা অপশান তোমরা পাবে, সেখানে তোমাকে মেল আইডি, যে মেল আইডিটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে সেই মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাকে ভিজিট করতে হবে, অর্থাৎ এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আর কিছুই থাকবে না, তোমাদের অ্যাপ্লাই অপশন তোমরা পাবে এবং তোমাকে সিভি আপলোড করতে হবে। সিভি মানে হচ্ছে বায়োডাটা। বায়োডাটা তোমরা যে কোনো ক্যাফেতে চলে যাবে, সেখান থেকে সুন্দর করে একটা বায়োডাটা তোমরা বানিয়ে নেবে, যেটা কিন্তু তোমাদের পরবর্তী সময় কিন্তু অনেক চাকরির ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। কারণ যে কোনো প্রাইভেট কোম্পানি, কোনো সংস্থায় যদি কাজ করতে চাও তাহলে কিন্তু বায়োডাটা খুব ইম্পর্টেন্ট। যত সুন্দরভাবে বায়োডাটা তুমি বানাবে, সেটাই কিন্তু তোমাদের জন্য কিন্তু ভালো হবে একটা চাকরি পেতে গেলে। ঠিক আছে, তো এটাই কিন্তু তোমাদের প্রয়োজন হবে, এবং ওটাকে আপলোড করলেই কিন্তু তোমাদের সাকসেসফুলিভাবে এখানে সম্পূর্ণ আবেদনটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য প্রতিনিয়ত আমি প্রোভাইড করে থাকি। অবশ্যই কিন্তু তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। যে জেলা থেকে এই ভিডিও দেখছো না কেন, প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্টে জানাবে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। তো অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক করতে হবে, বেশি করে লাইক করবে এবং শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। এখনের মতো এইটুকুই, টাটা।